মর্নিং। তো সকালের বাসি কাজ মোটামুটি সারা হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া, থালা বাসন মাজা, ফ্রেশ হওয়া। তো এখন একটু লেবু জল খাবো। চলো। তোমরা বলেছিলে মিষ্টি কুমড়োটা প্যাকেটে না রাখতে, খোলা রাখতে, তাতে কিন্তু অনেক সত্যি তাই, তাতে করে কিন্তু মানে কিছু খারাপ হয়নি মিষ্টি কুমড়োটা। যাচ্ছে একটুখানি দোকানে। আর মেয়ের ড্রাই ফ্রুটগুলো জানো তো মানে কন্টেনারে করে রাখা হয়নি এখনো অবধি। আর রাখলেও এই সময় গরমের দিনে পিঁপড়ের প্রচণ্ড উপদ্রব, আর পিঁপড়ে লেগেছে, তাই ওগুলো রোদে দিলাম। খুব বাজে লাগে, খুব ঘেন্না করে পিঁপড়ে লাগলে কোনো কিছুতে, কিন্তু এত ড্রাই ফ্রুট কোনো কিছু করার উপায় নেই। তো দোকানে যাচ্ছে সুজি কিনতে। চলে আসলাম একদম মানে কি বলবো, বিকেল শেষ। তো মেয়েকে দেখো খাওয়াতে খাওয়াতে আমার মানে 3:30 নাগাদ খাওয়াই, অনেক দেরি হয়ে গেল। আর সোনা মাছকে কি খাচ্ছে এখন, ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খাচ্ছে আমার মাম্মাম। আর সেম খাবার আমিও খাচ্ছি। সারাদিন চলে গেল, আমি খাওয়ার একটু টাইম পাইনি। তো এখন মানে মেয়েকে খাইয়ে, আগে মারা সেটাই হয়, আগে সন্তানের কথা আগে, তারপরে নিজের কথা। আমার পেটে খিদে, আমি থাকতে পারছি না, কিন্তু মেয়ের খাবারটা খাইয়ে তারপরে আমি খাবার ওর সাথে, ওর খাওয়া হতে হতে আমিও ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আজকে বাড়িতে হচ্ছে মানুষ, প্লাস সময়ের অভাবের জন্য সবকিছুর প্রচন্ড লেট হয়ে গেছে। তোমাদের একটা টাইম ছিল কেউ বাড়িতে ছিল না অনেকটা সময়, তোমার দাদা ভাই বাড়িতে ছিল না, তারপরে হচ্ছে মা গেছে মামার বাড়িতে দাদুর শরীরটা খারাপ, দাদুকে দেখতে। আর আজকে একটু কাজও করেছি, কারণ বর্ষার সময় আর ঝোড় জঙ্গল, মানে আমি অনেকদিন ধরে বলছি তোমার দাদা ভাইকে যে পরিষ্কার করো, মানে তেল মারতে হবে। তো সেটা ও ঘুরে ঘুরে মানে অ্যারেঞ্জ করতে পারছে না, যেটা আর কি ব্যবস্থা করতে হবে। আজকে হাত দিয়ে কিছু অনেক মানে গাদা গুচ্ছ ঘাস তুলেছি, সারা গা চুলকাচ্ছে, সাবান দিয়ে স্নান করেছি তবুও। যাই হোক, এই তো টুকটাক কাজকর্ম এটা ওটা করতে করতে বয়ে মানে সময় বয়ে গেল। এখন কিন্তু খাওয়াবো মেয়েকে, তারপরে আমি খাবো। তোমরা দেখতে থাকো। বাকি দিন জল খাবা মা? না, আর একবার দেখে দাও তো বাবাকে তুমি কি করে ভাত খাচ্ছ ঢ্যাঁড়স ভাজা দিয়ে। এই দেখো, এই দেখো, তুমি এটা খাও, আমি জল খাই। এটা খাও। মাম্মাটা বড় হয়ে গেল, আমাদের মামাটা বড় হয়ে গেল। ইনস্ট্যান্ট ধরো আমি ওর খাবার রেডি করতে পারছি না, সব সময় তো হয় না আমাদের খাবারগুলো দিয়ে। এটাই ভালো খাওয়াটা, এই ভাতটা খাওয়াই ভালো। কিন্তু বলো তো কি, সেটা ভালো হলেও এর মধ্যে তো আমাদের খাবারে তো সব মানে সবজি, ওকে যত রকমের সবজি যা যা দিয়ে দিই, সেটা তো সবসময় হয় না। ওই জন্য যতদিন পারবো, যতক্ষণ পারবো চেষ্টা করবো মেয়েকে ভালো করে পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার খাওয়ানোর। তারপরে আমাদেরগুলো অভ্যাসের জন্য তো খাওয়াতেই হবে। ম্যাডাম, আপনার হাতে এগুলো কি? হাতটা দেখাও একটু, হাতটা দেখাও। দেখো ওর হাতের অবস্থা, কি হাতটা দেখাও আমাকে, ঘোরাও। এই যে দেখেছো, এই দেখো হাতের অবস্থা দেখেছো। আর এইটার কারণ হচ্ছে ওর ওই বাবলগুলো ওড়ানো। কি বায়না করে, বাবল বাবল বাবলগুলো করে। তুমি কার মালা পরেছো? তাহলে এখানে আসো, আমার কথাটা শোনো, উঠে বসো ভালো করে একটু। হা 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 করে লাভ নেই। তুমি কার মালা পরেছো? মার মালা কেন পরেছো তুমি? এটা তো তোমার না, এটা তো মার মালা। খুলে নেব? এটা তো এই টাকা বেবি পড়েছে কেন? এটা তো আমার বাবা দিয়েছে আমাকে। তোমার বাবাকে বলো দিতে। এটা আমার বাবা দিয়েছে আমাকে। বেবি কি? বেবি পড়বে না, এটা আমার, এটা আমার বাবা দিয়েছে আমাকে। কি বেবি? জোর করে সব কিছু হয়ে যায় নাকি? বেবির ওটা, বেবির একটা আছে, বেবির দাদু দিয়েছে তো বেবিকে একটা। তাহলে তোমাকে তোমার দাদু দিয়েছে, ওটা আমি পরবো? ওটা পরবো না, আমি ওটাও পরবো না, আবার আমারটাও খুলে নিয়ে নিয়েছে। সোনার চেন নিয়ে কারাকারি হচ্ছে, এটা কোনো কথা? আজকে দিনের বেলায় আমার কাছ থেকে মেয়েটাই চেনটা খুলে নিয়ে নিয়েছে, আর দিচ্ছে না। ভয় লাগছে আমার, ঘুমিয়েও পড়েছে দেখো, আমার নাকও ডাকছে দেখো। দেখি নাক ডাকো তো। এরকম করে নাক ডেকে কে ঘুমায়? বেবি। বেবি ঘুমায়? হ্যাঁ। কার থেকে শিখেছো? মামা। মামার কাছ থেকে? হ্যাঁ। তুমি কবে দেখলে যে মামা নাক ডাকে? বেবি। বেবি নাক ডাকে? হ্যাঁ। কার কাছ থেকে শিখেছো নাক ডাকা? বাবা। হ্যাঁ, এতক্ষণে সঠিক কথাটা বললো। বেবি। হ্যাঁ, বেবি শিখেছে বাবার কাছ থেকে না? বাবা না, বেবি। হ্যাঁ। দেখো এখন আমি কিন্তু খাচ্ছি ঢ্যাঁড়স ভাজা, আর সঙ্গে রয়েছে আলু সয়াবিন দিয়ে ডিমের ঝোল। তো চলো খেয়ে নিই। আগে তো মেয়েকে খাওয়াবো ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত, ওকে খাওয়ানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি ভাত খেয়ে নেবো, আর ওর বাবা ওকে নিয়ে ততক্ষণ একটুখানি ঘুরে নেবে। আচ্ছা বেবি, শোনো শোনো শোনো, তুমি
কি কি পড়াশোনা করতে পারো বলো তো? এ, বি, সি, ডি বলো, ডি, ই। যে কটা পারে সে কটা বললো। তো এবার বলো বাবা, পাপা, দাদা, পাতা না দাদা, মামা, মামি, বলো বলো মামি। আচ্ছা ঠিক আছে, বলো কাকা, বলো বলো দাদা, এরকম করে না, বলো দাদা বলে ডাকো তো, দাদা বলে ডাকো তো। পারে না, বলতে পারে না। আচ্ছা আরো কিছু বলতে পারে আদর্শিনী, বলো তো ঠাম্মি। এর আগে ঠাম্মি বলতে বললে বলতো, এর আগে সোনামাকে ঠাম্মি বলতে বললে বলতো কি আম্মি। আমার বলো তো ঠাম্মি, ঠাম্মি বলো। পাগলা চন্ডী একটা। এবার বলো তো দিদি। হ্যাঁ দিদিটা পারে। দিদিটা দিদুনকে দিদি বলানো শিখিয়েছি, মানে দিদুন মুখ চোখ বেঁকাচাকা হয়ে যায়, বলতে পারে না, ওই জন্য বলছি ঠিক আছে তুমি শর্টে বলো তো দিদি। কি ছিল? Oh my God! এটা দেখে তো যে কেউ ভয় পেয়ে যাবে। নিজের জিভ দেখে নিজে হাসছে। দেখি ঠিক আছে, স্টপ স্টপ স্টপ। এটা জোর করে হাসি হচ্ছে। Stop, stop. Stop, baby. আর হাসতে ব্যাস ব্যাস, অনেক হয়েছে অনেক হয়েছে, থামানো। আর না না, আর করতে নি, আর করতে নি। পরের দিন সকাল থেকে আবারও ভিডিওটা কন্টিনিউ করছি। আর আজকে কিন্তু রান্না হয়েছে আমাদের বাড়িতে একটু ডিফারেন্ট, কারণ শীতকালে আমরা ফুলকপির তরকারি, ফুলকপির মাছের ঝোল আরও অনেক কিছু আইটেম খেয়ে থাকি। তবে আজকে আমাদের রান্না হয়েছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। অনেক দিন পর, মানে এখন তো গরমের সময়, অফ সিজনে কিন্তু খেতে এগুলো বেশ ভালোই লাগে। সকাল সকাল তো একবার কাঁচা ধোয়া করেছি, আর এখন দুপুরবেলা আবারও আর এক রাউন্ড কাঁচা ধোয়ার জামা কাপড় বেরিয়ে গেছে মেয়ের জন্য। তো সেই জামা কাপড়গুলো এখন মেলবো, কেচে নিয়ে আসলাম। আর এই রোদ উঠছে, আবারও মেঘ করছে। যাই হোক চলো জামা কাপড়গুলো ছড়াই, তারপরে আমার এক রাশ কাজের চাপ রয়েছে। এখন তো প্রতিদিনই মোটামুটি কম বেশি মেঘ বৃষ্টি হচ্ছেই, বৃষ্টি ঝড় হচ্ছেই। তো ভেবেছিলাম আজকে একটু লেপবো, দেখি সম্ভব হয় কিনা। এই
যে এখন কিন্তু ভাত খেয়ে নেবো, ভাতটা বেড়ে নিয়ে আসলাম এই ঘরে, খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজ সারবো। এই যে আজকে মা রান্না করেছিল আলু ঢেঁড়সের চচ্চড়ি, আর এই হচ্ছে রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, যেটা নিচে কিন্তু ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আছে। এইটা এই আইডিয়াটা নিশ্চয়ই তোমার দাদা ভাইয়ের, মানে ও সেটা আমি মানে দেখে বুঝতে পেরেছি। বাজার করে নিয়ে এসেছে যে আমার সকালবেলা উঠলে, কারণ আমি যদি কখনো সকালবেলা উঠে যাই তো আমার ভালো লাগে না, খালি বাজারে যাই দেখি কি মাছ উঠেছে বা কি সবজি আছে। তো সকালবেলা মাছ আনা হয়েছে, আর কি বলে ফুলকপিটা বেশ বড় সাইজের ছিল, আর মানে অনেকদিন পর দেখলাম, খেতে ইচ্ছা করলো। এখন তো পাওয়া যায় না, এখন তো সিজন না, তো খুব টেস্ট লাগলো, খুব একটা খারাপ না, ভালোই লাগলো। এখন তো লিচুর সিজন চলে আসলো, আর লিচু কিন্তু আমার সব থেকে প্রিয় ফল। তবে অবশ্যই সেটা ওই বড় বড় একদম মাংসওয়ালা, মানে বেশি মাংস থাকে, লাল লাল লিচু সেগুলো। আর এই যে লিচুগুলো দেখছো, এই লিচুগুলো কিন্তু আমাদের বাবার বাড়ির থেকে পাঠিয়েছে, মা পাঠিয়েছে। এই লিচুগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের। তবে দেখো খুব একটা মানে যতটা বড় হয় ততটা হয়নি। আগে প্রথম দিকে খুব ভালো ফলন হতো জানো তো, তবে এখন না আস্তে আস্তে মানে অত যত্ন করার মানুষ নেই, পাখিতে খেয়ে নেয়, ওই জন্য মানে যতটুকু যা হয়েছে, বেশি হয়নি, কয়েকটা হয়েছে একটা গাছে। সেগুলো মা বলছে যে আদর্শিনীর জন্য আর আহিরির জন্য পাঠিয়ে দিলাম, মানে আহিরি মামার বাড়িতে রয়েছে, আহিরির জন্য পাঠিয়ে দিয়েছে, আর আদর্শিনীর জন্য এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অবশ্য কালকে কটা কটা করে মা, তোমার দাদা ভাই, আমরা খেয়েছি, সোনামাও খেয়েছে। তবে লিচুগুলো মানে এখনো তেমন মিষ্টি হয়নি, একটু টক টক লাগছে ভালোই।